শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির, শঙ্করী প্রসাদ বসু। ষষ্ঠ পর্যায়ের আলোচনা। ভারতীয় নারী আদর্শের চরম বাণী সারদা কেন। পরবর্তী অংশ। এই সবে বুঝতে আরম্ভ করা। শেষ পর্যন্ত কোথায় পৌঁছেছিল আমরা তা দেখেছি এবং আরও দেখব। সে যাই হোক, শ্রীমায়ের বুদ্ধি বিবেচনার নানা প্রসঙ্গের উল্লেখ নিবেদিতার চিঠিপত্রে ছড়িয়ে আছে দেখা যায়। জগদীশচন্দ্র বসু চেয়েছিলেন তার ছোট্ট এক ভাগিনেয়কে, আনন্দমোহন বসুর পুত্র, নিবেদিতার কাছে কিছুদিন রেখে দেবেন উন্নতর শিক্ষার জন্য। কিন্তু তার আশঙ্কা ছিল সারদা দেবী বোধ হয় সে প্রস্তাবে রাজি হবেন না। নিবেদিতা কিন্তু সীমাকে জানতেন বলে মনে করেছিলেন না, উনি আপত্তি করবেন মনে হয় না। 4 এপ্রিল 1901 চিঠি। বাগবাজারে হিন্দু মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রেও শ্রীমা বহুলাংশে প্রস্তুত করে দিয়েছিলেন। খ্রিস্টিন ও তার কাজ আরম্ভ করার আগে শ্রীমায়ের কাছে থেকে সেই সাহায্য চেয়েছেন। খ্রিস্টিন বিধবাদের মধ্যে কাজ করতে রাজি যদি সে তার পুরনো শক্তি ফিরে পায়, আর যদি মাথা দেবী কলকাতায় ফিরে এসে তার ক্ষেত্র প্রস্তুত করে দেন। 24 ফেব্রুয়ারি 1904 খ্রিস্টাব্দে চিঠিতে নিবেদিতা লিখেছেন, মাথা দেবী এখন এখানে আছেন, কি ছোট্ট, রোগা আর কালো হয়ে গেছেন। গায়ে থাকার কষ্টে শরীর যেন একেবারে ক্ষয়ে গেছে, কিন্তু পূর্বের মতোই সেই স্বচ্ছ বুদ্ধি, উন্নত মর্যাদা, নারীত্বের মহিমা অবিকল। জয় মা।